খবরের শুরুতে যে আশঙ্কার কথা আপনাদেরকে জানাতে চাইবো, আশঙ্কা করছেন চিন্ময় কৃষ্ণপ্রভুর অনুগামীরা, ভক্তরা জেলে খুন হতে পারেন চিন্ময় কৃষ্ণপ্রভু। কেন আশঙ্কা করা হচ্ছে? কাল রাতে প্রসাদ দেওয়া হলো, আজ সকাল থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর কোনো খবর নেই, প্রসাদ দিতে দেওয়া হয়নি, ওষুধ দিতে দেওয়া হয়নি। কেমন আছেন চিন্ময় কৃষ্ণপ্রভু জানেন না তার ভক্তরা। খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিন্ময় কৃষ্ণপ্রভুর ভক্তরা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, চিন্ময় কৃষ্ণপ্রভু ভক্তরা তারা আশঙ্কা করছেন যে তারা খুন হয়ে, চিন্ময় কৃষ্ণপ্রভু খুন হয়ে যেতে পারেন জেলের ভিতরে। কেন আশঙ্কা করছেন? আশঙ্কা করছেন কারণ তাকে জেলের ভিতরে প্রসাদ দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, সকাল থেকে কোনো খবর নেই প্রভুর। প্রাণহানির আশঙ্কা করছেন অনুগামীরা। গতকাল রাতে প্রসাদ দেওয়া হয়েছিল, তারপর থেকে আজ সকাল থেকে কোনো খবর নেই চিন্ময় কৃষ্ণপ্রভুর। ভয়ঙ্কর আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর অনুগামীদের মধ্যে, যে চিন্ময় কৃষ্ণপ্রভুর সকাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল রাতে প্রসাদ দেওয়া হলো, সকাল থেকে তাকে প্রসাদ দিতে দেওয়া হয়নি। আমাদের সঙ্গে কিশোরয় রয়েছে, সরাসরি নিউজ রুম থেকে আমি কিশোরের কাছে চলে যাবো। কিশোরয়, সকাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? অনুগামীরা কি গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে কি দেওয়া হয়নি, প্রসাদ দিতে দেওয়া হয়নি? দেখো সমাদৃতা, আমরা একটু আগে খবর করেছি, আমরা সকালবেলা ব্রেক করেছি, গতকাল রাত্রে তাকে প্রসাদ দেওয়া হয়। আমরা বলি যে ইউনূস সরকার খানিকটা পজিটিভ একটা স্টেপ নিয়েছে, এক প্রকার প্রসাদ এবং ওষুধ দিয়েছে, কিন্তু একেবারে পাল্টি খেয়ে গেছে সেই জঙ্গিবাদী ইউনূস সরকার। আজ সকাল থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে জেলে রাখা হয়েছে, চট্টগ্রামের লালদিঘির পাড়ের জেল রোডে যে জেল অবস্থিত, সেখানে হাজতে রাখা হয়েছে। কোথায় কি অবস্থায় তিনি বন্দী রয়েছেন জানা যাচ্ছে না। তার অনুগামীরা জেলের বাইরে আজ সকালে প্রসাদ নিয়ে যান। আজ একাদশী প্রসাদ নিয়ে যাওয়া হয়, সেই প্রসাদ নিয়ে জেলের ভেতর যেতে দেওয়া হয়নি। আজকে সকালের জন্য ওষুধ নিয়ে যাওয়া হয়, সেই ওষুধ নিয়ে যেতে দেওয়া হয়নি। তার আইনজীবীদের তার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তিনি কোথায় আছেন তারা বলছেন না, তিনি কি অবস্থায় আছেন তারা বলছেন না, তিনি আদৌ সুস্থ অবস্থায় আছেন, জেলের কোন জায়গায় আছেন, কি অবস্থায় আছেন, খাচ্ছেন, বসছেন, শুচ্ছেন, কিচ্ছু ইনফরমেশন দেওয়া হচ্ছে না। এক প্রকার কমপ্লিট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর ইনফরমেশন সম্পূর্ণভাবে ব্ল্যাকআউট করে দিচ্ছে ইউনূস সরকার। এবং বাংলাদেশের তরফে গতকাল রাত্রে যে বাংলাদেশ পুলিশের তরফে এক প্রকার ওষুধ এবং প্রসাদ নিতে দেওয়া হয়েছিল, সেটা গতকাল রাত্রের খবর। আজ সকাল থেকে কিন্তু একদম ভোল পাল্টেছে, কোনোভাবে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তার অনুগামীরা মনে করছেন তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, কারণ জেলের ভিতর তিনি আদৌ সুস্থ আছেন কিনা, সঠিক অবস্থায় আছেন কিনা, সেই বেসিক ইনফরমেশন অবধি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তার আইনজীবীরাও পাচ্ছেন না। উল্টে তার হয়ে যে আইনজীবীরা লড়েছিলেন গতকাল 51 জন, প্রত্যেকের চেম্বারে গিয়ে ভাঙচুর করা হয় গতকাল রাত্রে এবং আজ সকালে, তারাও এক প্রকার ভয় পাচ্ছেন এবং তাদেরকেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ভয়ঙ্কর আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু কিশোরয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে আশঙ্কার কথা কিশোরয় বলছে, কাল রাতেও প্রসাদ দিতে দেওয়া হয়েছিল। গতকাল আমরা দেখেছি কিভাবে সনাতনীরা গর্জে উঠেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সেই গর্জনের কাছে ইউনূস সরকার ভয় পেয়েছিল, বাংলাদেশ সরকার ভয় পেয়েছিল। শুধু গর্জে উঠছেন তাই নয়, আদালত থেকে কিন্তু এই অনুমতি আদায়ও করে নিয়েছিলেন গতকাল তারা। গতকালই এক আইনজীবী আক্ষি ভট্টাচার্য তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সেই অনুমতি তারা আদায় করে নিয়েছিলেন। কিন্তু আদায় করে নেওয়ার পরেও গতকাল রাতে প্রসাদটা দেওয়া হলো, আজ সকাল থেকে কোনো খবর নেই, তাকে কিচ্ছু দিতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারিতে ফুসছে এই বাংলাদেশের এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের। শুনুন রিপাবলিক বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। তো মর্মান্তিক বাংলাদেশের যে ঘটনা, ভারত সেবাশ্রম সংঘের 11টা সেন্টার আছে আমাদের বাংলাদেশে। আমি গত বছর গিয়েছিলাম বাংলাদেশে। তো বাংলাদেশের 1947 সালের পর থেকে একের পর এক যে ঘটনা ঘটছে, সমস্ত হিন্দুর যে সংখ্যা ছিল পার্সেন্টেজ, এখন সেটা 7% এসে দাঁড়িয়েছে। এবং এই অবস্থায় হাসিনা সরকার যখন চলে আসে, তার পিছনে একটা চক্রান্ত রয়েছে, যে ছাত্র আন্দোলন, এর সঙ্গে
পাকিস্তানের যোগ রয়েছে এবং এখন যে ইউনিশ সরকার আছেন তেনার সঙ্গেও পাকিস্তানের যোগাযোগ সাজসে এটা হয়েছে। ভারত সরকারকেও কড়া স্টেপ নিতে হবে। ভারত সরকার খালি বিবৃতি দিয়ে ক্ষান্ত হলে চলবে না। তো সেই জন্য চিন্ময় মহাপ্রভুর যে আজকে গ্রেপ্তারি তার ধিক্কার জানাচ্ছি আমরা, এবং ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং আমরা আগামী 28 তারিখে একটা বড় শিয়ালদা থেকে একটা পদযাত্রা হবে এবং রাজ্যপালের কাছে আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে যোগাযোগ করেছি, জানিয়েছি ব্যাপারটা। মহারাজ, 51 জন উকিল তারা কাজীর কাছে গিয়েছিল এই গোটা বিষয়টি নিয়ে, কিন্তু সেখানে কাজী কোনো মিটমাট করতে পারলো না। উপরন্তু চিন্ময় মহাপ্রভুকে একেবারে আটক করা হলো, জামিন দেওয়া হলো না, এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো তাতে একজন আইনজীবী মারা গেল। কি বলবেন? এটা তো এখন বাংলাদেশের ওরা যে অ্যালিগেশনটা যেটা এনেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। ইউনুস সরকারের যে পুলিশ তারা কি জিহাদির মতন আচরণ করছে না? জিহাদের মতো ইউনিশ সরকারের পেছনে তো রয়েছে, ইউনিশ সরকারের মদত আছে। ধর্মীয় গুরু শ্রী স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী তিনি কি বলছেন একবার শুনে নেব। सख्त कार्यवाही करनी चाहिए। भारत के प्रधानमंत्री श्रद्धेय नरेंद्र मोदी जी से यह मांग करता हूं कि बांग्लादेश के हिंदुओं को बचाने के लिए, हिंदू जेनोसाइड रोकने के लिए सैन्य कार्यवाही अगर अपेक्षित है तो हमें करनी ही चाहिए। অযোধ্যা রাম মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তীব্র নিন্দা করেছেন। जितना भी काम बांग्लादेश ने हिंदुओं के ऊपर अन्याय किया कर रहा है वो इसी से पता चलता है कि इसी सामान्य हिंदुओं का क्या दशा होगी। यह बांग्लादेश में वहाँ के जो शासन है वो एकदम हिंदुओं के पीछे पड़ गया है। इसलिए जो कांड हो रहे हैं बांग्लादेश में हिंदुओं के ऊपर बहुत गलत है और इसको रोकने के लिए जब तक शासन स्वयं सरकार नहीं हस्तक्षेप करेगी तब तक किसी प्रकार के उनके ऊपर अन्याय होता रहेगा। উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা আচার্য সঞ্জয় শাস্ত্রী তিনি কি বলছেন শুনে নেব। আগামীকাল আমরা পথে নামব, শিয়ালদায় জমায়েত করে আমরা বাংলাদেশ দূতাবাস ঘেরাও করব। চিন্ময় কৃষ্ণ প্রভু যে আন্দোলন, চিন্ময় কৃষ্ণ প্রভু যে হিন্দুদের জন্য সোচ্চারে বলেছেন, এহেন বীর সন্ন্যাসী ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে দরকার। বাংলাদেশের মানুষ তাদের যে আর্তনাদ, কোর্ট চত্বরে কালকে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হলো, এগুলো নারকীয় পৈশাচিক একটা ঘটনা। এবং মাননীয় ভারত সরকারের কাছে আমি অ্যাপিল করব যে ভারত সরকারের যে বিদেশ দপ্তর আছে তারা আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করুন যাতে এই দুরাচারী সরকারের অবিলম্বে অধঃপতন হয়। বিজেপি সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনে নেব। যেভাবে বিভিন্ন মঠকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, যেভাবে সম্পত্তি লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে, নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করছিলেন কৃষ্ণদাসের গ্রেপ্তারে তাদের উপরে বর্বরচিত লাঠিচার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা করেছে। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।